হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আই গেস সবাই? জি স্যার। ওকে। সো কি অবস্থা আপনাদের? সবার ঈদ কেমন গেল? স্যার ঈদ ভালো গেছে স্যার। এখন নেক্সট ঈদ দেখবো কিনা এই স্ট্রোকের মধ্যে, সেই রিস্ক স্যার। হ্যাঁ, তা অবশ্য ঠিক। খুবই কঠিন অবস্থা। সো সবাই সেফ থাকার চেষ্টা করবেন। এই গরমে আসলেও we should take precautions. তো একদিকে ভালো আপনাদের অনলাইনে ক্লাস হচ্ছে। ক্যাম্পাসে যাওয়া লাগতেছে না। তো আমরা তাহলে শুরু করে দেই। আমাদের final is like coming up soon. তো স্যার আমাদের ওর কবে হবে? হ্যাঁ, কোনটা কবে হবে? কুইজ কোর্স। কুইজ কোর্স। কুইজ 4। কুইজ 4টা হবে লাইক নেক্সট মানডেতে। আমি অ্যানাউন্স করে দেব। আর এরপরে যদি এক্সটেন্ড করা হয় দেন উই ক্যান টেক অ্যানাদার কুইজ। এক্সটেন্ড করা হইতে পারে, দেয়ার ইজ এ চান্স, বাট উই আর নট শিওর ইয়েট। সো এখনো আমাদের ফাইনালের আগে কিছু টপিক কভার করা বাকি আছে, আমরা সেটা করব। অ্যান্ড দেন একটা বা দুইটা ক্লাস আমরা হয়তো প্রবলেম সলভিং এর জন্য রাখবো আর কি। লাইভ প্রবলেম সলভ করে লাইক সবাই আর কি প্র্যাকটিস করব। তো আজকে আমরা শুরু করে দেই আমাদের ক্লাস। তো আই গেস স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন সবাই? জি। ওকে, সো ঈদের আগে আমরা একটা কুইজও দিলাম, রাইট? অ্যান্ড এর পাশাপাশি আমরা যে জিনিসটা শেখা ট্রাই করতেছিলাম সেটা হচ্ছে যে মসফেটের সাথে আই গেস সবার পরিচয় আছে। জিনিসটা কি? একটা 3 টার্মিনাল ডিভাইস, যার কি 3টা টার্মিনালের মধ্যে আমরা কাইন্ড অফ একটা সুইচের সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। সুইচটা কি করতেছে? ধরেন আমরা এই টার্মিনালটাকে ইউজুয়ালি বলে থাকি ড্রেন, এটাকে বলে থাকি সোর্স। ড্রেন আর সোর্সের মধ্যে কারেন্ট কন্ডাক্ট করবে নাকি করবে না, এইটা আবার কন্ট্রোল করা হয় আরেকটা টার্মিনাল দিয়ে, যেটার নাম আমরা দিয়েছি গেট। ওকে, অ্যান্ড আমরা হচ্ছে লাইক একটা পাইপের ভেতর দিয়ে ওয়াটার ফ্লো কিভাবে হচ্ছে ওই অ্যানালজিগুলো শিখেছি। আই গেস সবার খেয়াল থাকা উচিত, তাও আমি জাস্ট একটু রিভিউ করতেছি। তো বেসিক আইডিয়াটা কি ছিল যে আমাদের ভিজিএসটা যদি একটা সার্টেন থ্রেশহোল্ডের উপরে চলে যায়, যেটাকে আমরা নাম দিয়েছি ভিটি, তাহলে কি হয় আমার এটা কন্ডাক্ট করতে পারে। ওকে, এবং কেন কন্ডাক্ট করে, এটার ফিজিক্যাল রিজনটা কি, সেটা আমরা আবার প্রিভিয়াসলি ডিসকাস করেছি। সো ওইটা এখন আমি আর লাইক কি বলে যে রিপিট করতে চাচ্ছি না, অ্যান্ড ওইটা আজকের আমাদের ক্লাসের টপিকে লাগবেও না, বাট এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সো আপনারা আগের ক্লাসগুলো অবশ্যই গো থ্রু করবেন। তো এখন বেসিক আইডিয়াটা হচ্ছে যে এটা তো বুঝলাম যে আমাদের ভিজিএস কে একটা সার্টেন থ্রেশহোল্ডের উপরে দিলে কারেন্ট ফ্লো করে, আর এটা যদি এর নিচে থাকে তাহলে কাট অফে থাকে এবং কারেন্ট ফ্লো করে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমরা এই মসফেটের আবার 3 ধরনের লাইক মোডও কিন্তু শিখেছি, তাই না? একটা কি ছিল, কারো কি মনে পড়ে? একটা ছিল কাট অফ মোড, ট্রায়াড মোড, স্যাচুরেশন মোড। good, very triad, linear or triad mode, yeah. And আরেকটা ছিল হচ্ছে স্যাচুরেশন। ওকে, দেন আমাদের প্ল্যান ছিল যে আচ্ছা এটাকে আমরা কিভাবে মডেল করতে পারি যাতে এই বিহেভিয়ার গুলো আমাদের একটা সার্কিটের লাইক নোন যে এলিমেন্ট আমাদের আছে রেজিস্টর দিয়ে কিভাবে আমরা এটাকে মডেল করতে পারি। তো এটা করতে গিয়ে আমরা দুই ধরনের মডেল শিখেছি সোফার। একটা হচ্ছে এস মডেল, আরেকটা ছিল এসআর মডেল। ওকে, এস মডেলের বেসিক আইডিয়াটা কি ছিল যে যখন এটা কাট অফে আসে তখন বেসিক্যালি এটা একটা ওপেন সার্কিট, আর যখন এটা কন্ডাক্ট করতেছে তখন এটা বেসিক্যালি একটা শর্ট সার্কিট। এস মডেলে চিন্তা করেছিলাম, ওকে, সুইচ মডেল। বাট এটাকে আমরা আরেকটু ইমপ্রুভ করলাম কিভাবে, যে আমরা এসআর মডেল বা একটা রেজিস্টরকেও কনসিডার করতেছি। কি হইল, যে যখন এটা অন স্টেটে আসে, দ্যাট ইজ আইদার
ইন ওয়ান অফ দিস মোডস, তখন আমরা জাস্ট বলতেছি যে এর ভেতর দিয়ে একটা আসলে রেজিস্টার আছে, ওই রেজিস্টারের ভেতর দিয়ে কারেন্টটা ফ্লো করবে। ওকে, এবং এটার যদি আমরা আইভি কার্ভ যদি আঁকতে চাই, তখন আমরা যেটা পাচ্ছিলাম যে কাট অফের জন্য বেসিক্যালি যে ভিডিএস আমরা যাই দেই না কেন, কারেন্ট অলওয়েজ জিরো। আর যদি আমরা ট্রায়াড রিজিয়নে যাই তাহলে লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে এবং সেখানে আমরা এরকম একটা লাইন পাচ্ছি। ওকে, আর যদি এস মডেল হইতো তখন অন স্টেটের জন্য বেসিক্যালি আমরা এই দিকে একটা লাইন পাইতাম। ঠিক আছে, এস মডেলে মানে একদম শর্ট সার্কিট, বাট অবভিয়াসলি এটা একদম একটা রিয়েল সিচুয়েশনকে ডেসক্রাইব করবে না, সো আমরা এটাকে ইমপ্রুভ করব। ওকে, আর এই যে রেজিস্টারের ভ্যালুটা কত হবে সেইটা বের করারও কিছু উপায় আছে, আমরা দেখে এসেছি। একটা হচ্ছে কি যে R1টা বের করার ইকুয়েশনটা ছিল এইটা, তো এখানে কি কি আছে আমরা একটু দেখে ফেলি। ভি ওভারড্রাইভ ভোল্টেজটা হচ্ছে বেসিক্যালি VGS মাইনাস VT, মানে থ্রেশহোল্ড থেকে আমরা কতটুকু বেশি দিয়েছি। ওকে, আর কেএনটা হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স, যেটা এই মসফেটের একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারে, সো এটার একটা গিভেন ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। আর ভিডিএস হচ্ছে আমরা এই টিআরএস এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা কত সেটা, সেখান থেকে আমরা আরন বের করতে পারবো। আমরা এগুলো দেখে এসেছি। এন্ড আরেকটা ব্যাপার ছিল যে এই কোনটা কোন মোডে আছে আমরা সেটাকে কিভাবে ডিটারমাইন করতে পারি। ওকে, সো এইটা ডিটারমাইন করার জন্য মানে প্ল্যানটা বা ক্রাইটেরিয়াটা ভেরি ইজি। কাট অফ মানে হচ্ছে কাট অফের ক্রাইটেরিয়াটাই হচ্ছে আমাদের VGS should be less than VT, থ্রেশহোল্ডের কম। ওকে, এন্ড বাই দ্য ওয়ে এখানে আমি ক্যাপিটাল লেটার স্মল লেটার একসাথে ইউজ করতেছি ইন্টারচেঞ্জেবলি, সো তাদের আলাদা কোনো সিগনিফিকেন্স। ওকে, আর যদি আমরা ট্রায়োড মোড চিন্তা করি, ইন দ্যাট কেস বা লিনিয়ার মোড যদি চিন্তা করি, তখন আমাদের ভিজিএসটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি, অ্যাট দ্য সেম টাইম আমাদের ভিডিএস ইজ লেস দেন ভি ওভারড্রাইভ। ওভারড্রাইভটা কি, ওয়ান্স এগেইন আমরা এইখান থেকে ওভারড্রাইভ হচ্ছে ক্যালকুলেট করতে পারি। ওকে, আর স্যাচুরেশনের অবস্থা তাহলে কি দাঁড়াবে? স্যাচুরেশন মানে হচ্ছে অবশ্যই আমাদের এটা আগে অন হইতে হবে, এইটা থাকবে, এন্ড আমাদের VDS should be VGS minus VT, or এটাকে V overdrive। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এই ইনফরমেশন গুলো জানা থাকলে দেন আমরা কি করতে পারি, যে আমরা এর আগে কিন্তু দেখে আসছি যে কিভাবে এই মসফেট দিয়ে লজিক সার্কিটও বানানো যায়, রাইট, এবং তাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কি হবে স্টাফ লাইক দ্যাট। সো এখন আমরা যেটা করতে চাচ্ছি, একটা লজিক সার্কিট যদি থাকে ওইটার কিছু ডিসি অ্যানালাইসিস আমরা করতে চাচ্ছি গিভেন দিস নলেজেস উই হ্যাভ। ওকে, তো অবভিয়াসলি আমরা একদম ইজি জিনিস দিয়ে শুরু করব, সেটা হচ্ছে একটা ইনভার্টার। তো এটা কিভাবে ইনভার্টার হচ্ছে, ওয়ান্স এগেইন ইনভার্টারের কাজ কি, আমরা 0 দিলে 1 পেতে হবে, 1 দিলে 0 পেতে হবে, তাই তো? এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আউট। আচ্ছা, তো এখানে এটা কিভাবে অ্যাচিভড হচ্ছে, আই গেস সবাই এটা জানেন, তাও জাস্ট কুইকলি আমি বলে ফেলি যে আমরা ইনপুটে যদি একটা হাই ভোল্টেজ দেই এখানে, দ্যাট ইজ 1। আচ্ছা, তাহলে ইনপুটে আগে 0 দিয়ে চিন্তা করি আগে। তাহলে ধরেন ইনপুটে আমি যদি লো দেই, তার মানে কি এই মসফেটটা কিন্তু গেটে ভোল্টেজটা হচ্ছে থ্রেশহোল্ডের চেয়ে কম, তার মানে কি এটা ওপেন সার্কিট হবে। আর ওপেন সার্কিট মানে কি, আমরা সিম্পলি আউটপুটে এই লাইন থেকে এসে আউটপুটে কি ভিএসএস অথবা হাই ভোল্টেজ পাবো। ওকে, আর যদি আমাদের এইটা মসফেটের ইনপুটে আমরা যদি হাই ভোল্টেজ দেই, তাহলে কি এটা
অন হয়ে যাবে, এবং অন হওয়া মানে কি এখানে একটা আর অন বা এই রেজিস্ট্যান্স দিয়ে আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারি। তখন কি হবে যে ইউজুয়ালি এই আর অনটা ভেরি স্মল হয়, তখন আমাদের আউটপুটটা দেখা যায়, ফর এক্সাম্পল দেখেন আর এল এর তুলনায় আর অন হচ্ছে ভেরি স্মল, সো তখন আউটপুটে আমরা দেখা যাবে যে 0 ও ক্লোজ টু 0 ভোল্ট হচ্ছে পাবো। তার মানে কি আমাদের যেই ইয়ে ছিল যে ইনপুটে 0 দিলে আউটপুটে ভিএসএস, ইনপুটে হাই দিলে আউটপুটে আমরা লো ভোল্টেজ পাচ্ছি। ক্লিয়ার? সো এইখানে এখন আমরা আউটপুটে কত পাবো সেটা কিন্তু বের করার উপায় আছে। সেটা কি? সেটা হচ্ছে সিম্পলি একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট, রাইট? আর অনটা উপরে থাকবে আর নিচে হচ্ছে এই যে দুইটা সিরিজে আছে তাদের সামেশন। ওকে, সো এইখান থেকে আমরা ধরেন এক্সামে কি আসতে পারে যে এরকম একটা সার্কিট দেওয়া আছে, দিয়ে বললো যে যখন মসফেটটা অন স্টেটে আছে বা ইনপুট যদি হাই হয় আউটপুটের ভোল্টেজটা কত হবে, এবং এই ভ্যালুগুলো ধরেন দেওয়া আছে। তখন কি সিম্পলি আমরা এটাকে একটা ভোল্টেজ ডিভাইডার করে ফেলবো, করে এই আউটপুট ভোল্টেজটাও পেয়ে যাবো। সো ফর এক্সাম্পল এইখানে যদি আপনি এই ভ্যালুগুলো বসান তাহলে আমরা পাচ্ছি যে আউটপুটের ভ্যালু হচ্ছে 0.334। Again this is like on the lower side of the voltage spectrum বা জিরোর কাছাকাছি, বাট এটা যে এক্স্যাক্টলি জিরো হইল না, এইটার একটা সিগনিফিকেন্স আছে এবং এটাকে আমাদের ট্যাকেলও করা লাগবে, সেটা আমরা একটু পরেই দেখতেছি যে এটা হইলে কি হয় বা কিভাবে কি করতে পারি এটা নিয়ে। আচ্ছা, তো এরপর এখান থেকে আমরা ইউ করতে পারি, এটার লাইক এটার নাম হচ্ছে ভিটিসি, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, মানে ইনপুট ভোল্টেজ কি দিলে আউটপুট কি পাওয়া যায়। তো আমরা বুঝতেই পারতেছি যে ইনপুট ভোল্টেজ যতক্ষণ আমাদের এইটার যে থ্রেশহোল্ডটা আছে এর চেয়ে কম হবে তখন কি আমরা আউটপুটে পাবো হচ্ছে একদম হাই 5 ভোল্ট, রাইট? আর যখন আমরা এই ইনপুটে এই থ্রেশহোল্ডটাকে ক্রস করে ফেলবো তখন কি হবে আমাদের আউটপুটটা নেমে হচ্ছে এই 0.33 ভোল্টে চলে আসবে। ঠিক আছে, এগেইন এক্সামে কি আসতে পারে দেখেন, হয়তো লাইক একটা এখানে মসফেট না থেকে দুইটা মসফেট থাকতে পারে, তখন আপনাদের কি আর ওইভাবে দুইটা হিসাব করবেন। ওকে, সো এইভাবে লাইক হিসাব করে তখন আপনাকে হয়তো এই ভিটিসিটা আঁকা লাগতে পারে। ওকে, সো ভিটিসিটা আঁকার ক্ষেত্রে অবশ্যই কি মানে মেইনলি ক্রাইটেরিয়া কি দেখা হবে যে আপনি এইটা কখন গিয়ে সুইচিংটা হবে সেটা আপনি ঠিকমতো ডিটারমাইন করতে পেরেছেন। যখন এটা মানে আউটপুটটা হাই তখন এক্স্যাক্টলি হাইতে কত ভ্যালু আসতেছে সেটা আপনি ডিটারমাইন করতে পারতেছেন। আবার এটা যখন লো হচ্ছে তখন ভোল্টেজের ভ্যালুটা কত হবে সেটা ডিটারমাইন করতে পারতেছেন। ওকে, আচ্ছা, তো এইটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, আই হোপ তাহলে সবাই ক্লিয়ার। এগেইন কোনো কিছু ক্লিয়ার না হলে কিন্তু কোয়েশ্চেন করবেন, আদারওয়াইজ দেখা যাবে যে মানে এখানে গ্যাপ থাকলে পরে আমরা যা ডিসকাস করব সেগুলো বুঝতে কষ্ট হচ্ছে। তো এখন ধরেন আমাদেরকে যদি ডিজাইন করতে দেওয়া হয় তখন আমরা কি করব? ঠিক আছে, যেমন এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো, যে দুইটা ইনভার্টার আছে। ওকে, এটা একটা ইনভার্টার, এটা একটা ইনভার্টার অথবা নট গেট। তো বেসিক্যালি ইনভার্টারের ভেতরে কি আছে বলেন তো, এই যে একটু আগে আমরা যেটা দেখে আসলাম এই জিনিসটাই এর ভেতরে আছে, রাইট? আচ্ছা, এবং ধরেন বলা আছে যে আমাদের ভিটি মানে এই যে মসফেটটা আছে এর নাম দিলাম, এর ভিটি হচ্ছে 0.4। ওকে, এবং ধরেন লাইক ভিএসএস 5 ভোল্ট, আর1 1 কিলো ওহম, আরএল 9 কিলো ওহম সব দেওয়া আছে। কথা হচ্ছে যে যখন আমাদের এইমাত্র আমরা যে প্রবলেমটা করে আসলাম বেসিক্যালি ওইরকমই লাইক আউটপুটে কত হবে, বাট এখানে মজার ব্যাপার হচ্ছে দেখেন দুইটা এরকম ইনভার্টার কিন্তু ব্যাক টু ব্যাক কানেক্ট করা আছে। ওকে, সো ইনপুটে যদি লাইক হাই দেওয়া হয়, হ্যাঁ আচ্ছা তার আগে আমরা একটু দেখে নিই যে এক্সপেক্টেড ছিল যে আমাদের যখন ইনপুটে লাইক বিতে যদি আমরা হাই চাই তাহলে ইনপুটে কি দিব এবং আউটপুটে কি পাবো, এইখানে কি পাবো। ওকে,
আর কথা হচ্ছে যখন আমরা অ্যাকচুয়ালি ডিজাইন করব, খেয়াল করে দেখেন তখন কিন্তু আমরা এক্সাক্ট ভিএসএস নাও পেতে পারি, আবার এক্সাক্ট 0 ভোল্ট না পেয়ে এখানে আমরা 0.5 ভোল্ট এরকমও পাইতে পারি। ওকে, আবার এখানে দেখেন খেয়াল করে যে ক্যাসকেডেড লাইক গেটস আছে, মানে এইখানে আমরা ইনপুট যা দিব তারপরে এখানে ধরেন একটা আউটপুট পেলাম, এই আউটপুটটা কিন্তু আবার এইখানে ইনপুটের মতো কাজ করতেছে। ওকে, দেন আরো কিছু ব্যাপার আমরা হয়তো কনসিডার করব যে এখানে যদি নয়েজ থাকে তখন কি হবে। ক্লিয়ার? আচ্ছা, তো সেটা দেখি কিভাবে আমরা এই পুরো জিনিসটা ট্যাকল করতে পারি। তো তার আগে আমরা একটা প্রবলেম সলভ করে আসি। সেটা হচ্ছে দেখেন যে ইনভার্টার সার্কিট প্যারামিটারস দেওয়া আছে তিনটা জিনিস, এন্ড আরো অ্যাজিউম করতে হবে যে খেয়াল করে দেখেন এখানে কি 1/kn v ওভারড্রাইভ 5 দেওয়া আছে ফর দ্য মসফেট। ওকে, তো এখন আমাদের মসফেটের এমন একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে উইডথ এবং লেন্থের রেশিওটা কত, সো দ্যাট ইনভার্টার গেটের আউটপুট ফর লজিক্যাল 0, যখন আমরা লজিক্যাল 0 দিচ্ছি তখন আমাদের যে আউটপুটটা আছে সেটা এমন একটা কিছু হইতে হবে সো দ্যাট আরেকটা ইনভার্টারের যে মসফেট আছে সেটা যেন সেটাকে অফ করতে পারে। ওকে, তাহলে আমরা আবার একটু বোঝার চেষ্টা করি এখানে কি চাওয়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন যে আপনার একটা একটু আগে যেটা দেখে আসলাম ইনভার্টার আছে এবং এই ইনভার্টারের আউটপুটটা আরেকটা ইনভার্টারের ইনপুটে দেওয়া আছে। ওকে, বেসিক্যালি আগে যে আমরা সিনারিওটা দেখেছিলাম সেটা আমরা চাচ্ছি যে এই মসফেটের W/L বের করব এবং এদের ভিটি দেওয়া আছে, খেয়াল করে দেখেন 1 ভোল্ট, যাতে এইখানে আমরা বিতে এমন একটা আউটপুট পাই যেটা আবার এইটাকে কি করে দিতে পারবে, টার্ন অফ করে দিতে পারবে। ওকে, তাহলে সুইচ এটার মসফেটটাকে যদি টার্ন অফ করে দেয় তার মানে এইখানে আমরা আলটিমেট আউটপুট কত পাবো বলেন তো? কেউ বলতে পারবেন যে ইনভার্টারের এই হচ্ছে ইনভার্টার, তার মানে এই আউটপুটে আমরা যদি হাই বা ভিএসএস বা যেটাই ধরেন বা এইভাবে চিন্তা করি যে এইটা যদি অফ থাকে তাহলে আমাদের আউটপুটে কত আসবে, ভোল্টেজটা কত পাবো বলেন তো? স্যার ভিএসএসি হবে না? এক্স্যাক্টলি ভিএসএসি পাবো। তার মানে এখানে আমাদের কথা হচ্ছে যে ইনপুটে কত ভোল্টেজ থাকলে এটা আসলে টার্ন অফ হবে। তার মানে ইনপুটে মানে এই ইনপুটে ভিইন এ যদি আমাদের ভিটি এর চেয়ে কম কোন একটা ভোল্টেজ পাওয়া যায় তাহলে কি হবে, আমাদের এটা টার্ন অফ হয়ে যাবে এবং আমরা আউটপুটে ভিএসএস পাবো। এখন এইটাকে খেয়াল করে দেখেন এখানে কি হচ্ছে যে এই ইনপুটটা আবার আরেকটা ইনভার্টারের আউটপুটের সাথে লাগানো আছে, তাহলে এই ইনভার্টারের আউটপুটটা কি হইতে হবে, জিরোর কাছাকাছি হইতে হবে না? আর এটাকে যদি আমরা জিরোর কাছাকাছি দিতে চাই তাহলে এইখানে ইনপুটে কি দিব বলেন তো? হাই দিব, রাইট? ওকে, সো এখন আমাদের কোশ্চেনের টার্গেট হচ্ছে যে এখানে ধরেন হাই দেওয়া আছে, এই জায়গায় আমরা এমন একটা ভোল্টেজ চাই দ্যাট ইজ লেস দ্যান ভিটি, সেই জন্য আমরা W/L এর অবস্থাটা কি হবে সেটা বের করতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এইটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে বলেন তো? আমরা যদি একদম একটা মসফেটের ইয়েতে চলে যাই, যে মানে এটা হচ্ছে মসফেট 1 যেটাকে আমরা এখন চিন্তা করতেছি। আচ্ছা, আবার একটু ইয়ে করে দেই, এটার ভিতরে আছে মসফেট 1, এটার ভিতরে আছে মসফেট 2। এখন আমরা 1 এর কেসটা চিন্তা করতেছি। 1 এও কি এরকম একটা ইনভার্টারই আছে বেসিক্যালি, এবং এখানে আমরা দিয়ে রাখছি ভিএসএস বা হাই দিয়ে রাখছি। ওকে, এবং এখান থেকে আমরা আউটপুট বের করতে চাচ্ছি।
তো এইখানে যদি হাই দেওয়া থাকে তাহলে এই মসফেটটা কি অন থাকবে নাকি অফ থাকবে? কেউ একজন বলেন তো, গেটে আমরা হাই দিয়ে রাখছি তাহলে মসফেটটা কি থাকা উচিত? হ্যালো, কেউ কি বলতে পারবেন? চিন্তা করেন তো একটু যে মসফেটের গেটে একটু আগে দেখলাম যে আমরা যদি 0 দিয়ে রাখি তাহলে সেটা কি অফ থাকে, রাইট? এখন আমরা মসফেটের ইনপুটে দিলাম VSS which is obviously greater than VT, কারণ কি VSS হচ্ছে 5 ভোল্ট, VT হচ্ছে 1 ভোল্ট। তাহলে এইবার এই মসফেটের কি অবস্থা হবে? অন থাকবে নাকি অফ থাকবে? আর আউটপুট 0 আসবে। হ্যাঁ, ওইটা তো আমরা বের করব। কথা হচ্ছে এই মসফেটটা কি হবে আগে আমরা যদি স্টেপ বাই স্টেপ চেক। অন থাকবে, রাইট? ইয়েস স্যার। অন থাকা মানে আমরা একটু আগে দেখে আসলাম যে অন থাকার অর্থ হলো, স্যার এটা অন থাকবে আমার সাথে বুঝাবো একটু মিস হ্যাঁ, এই যে অন থাকার ক্রাইটেরিয়া কি ছিল আমরা যদি একটু আগে ফিরে যাই, একদম দেখেন শুরুতে বলে আসছি যে অফ থাকার ক্রাইটেরিয়া ছিল যে আমাদের গেটের ভোল্টেজটা যদি থ্রেশহোল্ডের চেয়ে কম হয়, আর যদি গেটের ভোল্টেজটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি হয় তাহলে এটাকে আমরা অন কনসিডার করতে পারি। তো এখানে এটা তো গেট, রাইট? এটা হচ্ছে ড্রেন। জি স্যার। তাহলে এবার কি গেটে ভিটি এর গেটে যে স্যার থ্রেশহোল্ড ভোল্টেজটা বেশি দেখে স্যার অন হয়ে গেল স্যার। রাইট, অন হয়ে গেল। অন বুঝতে হয়ে পারছি। গেলে এইবার আমরা এই সার্কিটটাকে আসলে আমরা এইভাবে লিখতে পারি যেটা আমরা একটু আগেও দেখে আসলাম, রাইট? জি স্যার। ইনপুট ছিল এইদিকে, এটা হচ্ছে VSS, এটা হচ্ছে আউট, এটা হচ্ছে RN, আর এটা হচ্ছে সেই আর অন। ওকে, তাহলে এইবার এই ভি আউটটা হবে কি বেসিক্যালি এই ডিভাইডার সার্কিট দিস ইকুয়েশন। এবং আমাদের পরবর্তী মসফেটের জন্য আমাদের রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে এইখানে যে আমরা ধরেন এটা যদি বি পয়েন্ট হয়, ওকে, তাহলে এই বি পয়েন্টে ভিবি শুড বি লেস দেন ভিটি, এবং এই ভিবি বের করার ইকুয়েশনটা হচ্ছে দিস থিং, ওকে। এবং সেখান থেকে ধরেন আমরা ভিএসএস এর ভ্যালু 5 ইউজ করলাম, আরএল এর ভ্যালু এখানে কত 10 কিলো ওহম ইউজ করলাম, করে আলটিমেটলি আমরা পেলাম যে আমাদের আর অন এর ভ্যালুটা আসলে লেস দেন 2.5 কিলো ওহম। ওকে, পার্ট 1 টা। পার্ট 2 তে বের করতে হবে যে আর অন এটা যদি হইতে হয় তাহলে আমাদের W/L এর অবস্থাটা কি হবে, ঠিক আছে? তো আর অন এর জন্য আমরা সিম্পলিফাইড ভাবে যদি চিন্তা করি তাহলে আর অন কে আমরা বের করতে পারি হচ্ছে Kn ট্রান্সকন্ডাক্টেন্স এন্ড টাইমস হচ্ছে V ওভার ড্রেন ভোল্টেজ। ওকে, আচ্ছা, তো এইবার এই কেনটাকে আসলে আমরা চাইলে মডুলেট করতে পারি। এখানে একটা জিনিস আমরা আগে একটু ডিসকাস করছিলাম, আবার একটু করি যে এই কেনটাকে মডুলেট করতে পারি হচ্ছে, দেখেন এটা হচ্ছে তার ইন্ট্রিনসিক কন্ডাক্টেন্স, ওকে, আর আরেকটা হচ্ছে এর উইডথ আর লেন্থের রেশিও। খেয়াল করে দেখেন যে কোনো একটা জিনিসের উইডথ যদি বেড়ে যায় তাহলে ওর রেজিস্ট্যান্সটা কি কমে যায় না, বা কন্ডাক্টিভিটি বেড়ে যায়, রাইট? তো এইখানে কি করতেছি যে ট্রান্স কন্ডাক্টেন্স বাড়াইতে হলে আমাদের কি উইডথ বাড়াই দিতে পারি অথবা লেন্থকে কমাই দিতে পারি। সো এটাকে আপনি অ্যানালোগাস চিন্তা করতে পারেন উইথ কন্ডাক্টিভিটি। ওকে, সো এই ভ্যালুটা দেখেন 1/kn v ওভার ড্রাইভ, এটা আবার দেওয়া আছে 5 ভোল্ট। সো এখানে আমরা 5 ইউজ করলাম, আর এই যে W/L ছিল সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখন R1 যেহেতু 2.5 এর চেয়ে কম হবে, সো এখানে আমরা W/L এই ইকুয়েশনটা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে যে সিম্পলি বের করে ফেললাম যে W/L has to be greater than 2 if we want to make sure যে আমাদের বি পয়েন্টে যে আমরা আউটপুট ভোল্টেজটা পাবো সেটা আসলে 1 ভোল্টের চেয়ে কম। ক্লিয়ার সবাই যে এটা কিভাবে সলভ করলাম আমরা?
সবাই কি বুঝতে পেরেছি? ওকে, সো গুড, আমি আই গেস সবাই বুঝতে পেরেছি। তো এইবার তার মানে আপনি এক্সপেক্ট করতে পারেন যে এক্সামে আসলে এই টাইপের প্রবলেমস থাকতে পারে, যেখানে আপনাকে লাইক এই ধরনের স্পেসিফিক্যালি বেসিক ইকুয়েশনটা হচ্ছে দিস ওয়ান এন্ড দিস ওয়ান। ওকে, এরপরে আমরা আরো মুভ অন করি। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের কিছু কিছু কোশ্চেনে যেমন আমাদের কিছু দুইটা বা তিনটা ভেরিয়েবল দেওয়া থাকে, আমাদের লাস্টেরটা বের করতে হয়, মানে ডিফার করে বিভিন্ন সব রকমের ম্যাথে। তো স্যার আমাদের মিড টার্মে এরকম একটা কোশ্চেন ছিল প্রবাবলি রেকটিফায়ার থেকে। তো স্যার ওই কোশ্চেনটাতে এরকম ছিল যে আর কি কিছু কিছু ইকুয়েশন থাকে যে স্যার আমার দুইটা বা তিনটা ভেরিয়েবল জানা থাকতে হয় চতুর্থটাকে বের করতে, ওখানে হচ্ছে দুইটা আননোন ছিল। যে এই টাইপের যে স্যার সিনারিও গুলো থাকে বা ভেরিয়েশন গুলো থাকে, এগুলো একটু ডিসকাস করলে ভালো হতো স্যার। স্যার 3 নাম্বার কোশ্চেনটার কথা বলছিলাম স্যার মিড টার্ম। মিড টার্মের 3 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে, ভুলে গেছি। আচ্ছা, আজকের ক্লাসের লাস্টে আমি এটা করব, এটা দেখে বুঝতে পেরেছি, মানে যেখানে এই ধরনের অ্যাম্বিগুইটি অ্যারাইজ করতে পারে এরকম কিছু সলভ এক্সাম্পল আপনাদেরকে জি স্যার, এটা দিলে একটু হতো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা যখন এই প্রবলেম সলভিং ক্লাস করব তখন আমি এই ধরনের কিছু প্রবলেম সিলেক্ট করে রাখবো। এর বাইরেও যদি আপনাদের কোনো ইয়ে থাকে ওগুলো তখন আমরা দেখব, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো লেটস মুভ অন। তো হ্যাঁ, এগুলো আমরা করে ফেলছি, রিভিউ করে ফেলছি, এস মডেল, এসআর মডেল এন্ড এভরিথিং। আচ্ছা, এগুলো আমরা ডিসকাস আগেই করা হয়েছিল, সো এখন আমি আর এটাকে রিপিট করতে চাচ্ছি না। এবং রিয়েল মসফেট এন্ড এভরিথিং, আইভি ক্যারেক্টারিস্টিক্স, এগুলো সব ডিসকাস করেছি। আজকে আমরা লজিক সাইডে মেইনলি আমি হচ্ছে ডিসকাস করব আজকের ক্লাসে। তো এগেইন এগুলো যদি অনেক বেশি আনফ্যামিলিয়ার লাগে, ডো নট ওয়ারি, আপনি হচ্ছে আগের ক্লাসগুলো একটু রিভিউ করেন, তাহলে আই গেস সব মনে পড়বে আর কি কিভাবে কি করা হয়েছে। দেন কার কোনো যদি প্রবলেম থাকে, মানে অবশ্যই ইউ শুড ইউটিলাইজ দ্য কনসালটেশন আওয়ার্স, আদারওয়াইজ মানে আপনাদেরই লস। ওকে, আচ্ছা, তো এগেইন আমরা ডিজিটাল স্টাফে চলে আসি আজকে। তো ধরেন ডিজিটালি কি হয় যে অনেক সময় আমাদেরকে কোনো একটা সিগন্যাল সেন্ড করতে হয়, তাই সেটাকে আবার রিসিভার এন্ডে ওইটাকে রিসিভ করে আবার ডিকোডও করতে হয়। ওকে, তো আলটিমেটলি আমরা যদি ডিজিটাল রিয়েলমে থাকি তাহলে আমাদের সবকিছু হচ্ছে 0 আর 1, 0 আর 1, 0 আর 1। এটা গেল প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে 0 1, 0 অথবা 1 সার্কিটে কিন্তু আসলে কি হবে যে এটা এগুলো আসলে একটা কিভাবে দিলে জিনিসটা ফুল হবে, 0 আর 1 এগুলো কি সার্কিটে আসলে স্পেসিফিক্যালি একটা ভোল্টেজ লেভেল দিবে। ওকে, আইডিয়াল কেসে কি ছিল বলেন তো, যে আমাদের 0 মানে হচ্ছে 0 ভোল্ট, 1 মানে হচ্ছে 5 অর ধরেন ভিএসএস, ওকে, অর অ্যানাদার টাইপস অফ। বাট এই মাত্রই আমরা দেখে আসলাম আসলে যখন আমাদের 0 ভোল্ট পাওয়ার কথা আমরা কিন্তু 0 ভোল্ট পাই না। খেয়াল করে দেখছি সবাই ব্যাপারটা, যখন 0 পাওয়ার কথা তখন আসলে 0 না পেয়ে লাইক 0.33 বা এরকম কিছু ভোল্টেজ পেয়ে যাই। তাহলে 0 আর 1 কে যে সিম্পলি 0 আর 5 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তাহলে আরেকটা বেটার অ্যাপ্রোচ হইতে পারে কি, আমরা থ্রেশহোল্ড বেসড একটা সিস্টেম রাখতে পারি। সেখানে আমরা বলতেছি যে লজিক্যাল 0 মানে হচ্ছে ভোল্টেজটা যদি থ্রেশহোল্ডের চেয়ে কম থাকে, আর লজিক্যাল 1 হচ্ছে যদি ভোল্টেজটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি হয়। এগেইন এই থ্রেশহোল্ডটা কার থ্রেশহোল্ড বলেন তো? বুঝতে পারছি সবাই যে থ্রেশহোল্ডটা আমরা আসলে কার থ্রেশহোল্ড কনসিডার করতেছি? স্যার কোশ্চেনটা বুঝিনি। মানে এই যে বললাম যে আমাদের ভোল্টেজ যদি থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম হয় তাহলে সেটাকে মানে ওই ভোল্টেজ লেভেলটাকে আমরা লজিক্যাল 0 হিসেবে চিন্তা করতে পারি।
আর ভোল্টেজটা যদি একটা থ্রেশহোল্ড ভোল্টেজ চেয়ে বেশি হয় তাহলে সেটাকে আমরা লজিক্যাল 1 চিন্তা করতে পারি। কোয়েশ্চেন ছিল এই থ্রেশহোল্ড ভোল্টেজটা আসলে কার থ্রেশহোল্ড ভোল্টেজ এখানে কনসিডার করা হচ্ছে। স্যার ভোল্টেজ বুঝে- লেভেলের থ্রেশহোল্ড একটা হ্যাঁ, এই ভোল্টেজ থ্রেশহোল্ডটা আসলে আমরা ওই যে মসফেটের থ্রেশহোল্ড থেকেই জিনিসটাকে কনসিডার করছি। ওকে, তো এটা দেখি আমরা যে মেইন রিকোয়ারমেন্টসটা এটা তো বুঝছি নাকি, যে আমরা কিভাবে চিন্তা করতেছি যে মসফেটটা অফ থাকা মানে এমন একটা ভোল্টেজ যেটা মসফেটকে অফ রাখবে সেটা হচ্ছে লজিক 0, আর এমন একটা ভোল্টেজ যেটাকে মসফেটকে অন করে দিবে সেটাকে আমরা বলতেছি লজিক 1। আচ্ছা, তো এইটা থেকে আমরা একটা কনসেপ্টে চলে আসি, সেটাকে বলা হয় স্ট্যাটিক ডিসিপ্লিন। মানে যখন আমরা এই সেন্ডিংটা করব তখন we have to maintain certain standards so that আমরা যেটা সেন্ড করেছি এক্স্যাক্টলি ওইটাই রিসিভ হচ্ছে। তো ব্যাপারটা কি, যেমন দেখেন যে সেন্ডার লজিক 0 সেন্ড করলো। ওকে, এগেইন যদি এরকম কিছু দেখেন মানে দুইটা ডাবল কি বলে কমার ডাবল কোটেশন। হ্যাঁ হ্যাঁ রাইট এক্স্যাক্টলি কোটেশনের ভেতরে যদি কিছু দেখি তাহলে এটা মিন করতেছে হচ্ছে লজিক লেভেল। ওকে, জাস্ট নোটেশন। ওকে, সো সেন্ডার হচ্ছে লজিক 0 সেন্ড করতেছে, তাহলে আমাদেরকে কোনটা মেক শিওর করতে হবে যে রিসিভার যেটা পাচ্ছে সেও যেন এটাকে একটা লজিক 0 হিসেবেই ইন্টারপ্রেট করে নাকি। ধরেন আমি পাঠাইলাম হচ্ছে লজিক 0, সে রিসিভার পেয়ে গেল লজিক 1, তাহলে তো আমাদের করাপ্টেড হয়ে গেল কমিউনিকেশনটা, রাইট। এন্ড যখন সেন্ডার 1 পাঠাবে লজিক 1 তখন আমাদের রিসিভারও যেন কি পায়, লজিক 1 পায়। আচ্ছা, তো এক্ষেত্রে এইমাত্র যে আমরা ইয়েটা চিন্তা করলাম, ওকে, তো সেই ক্ষেত্রে আমরা ধরেন থ্রেশহোল্ডটা মসফেট দিয়ে চিন্তা করতে পারতাম, বাট একদম নাইভ অ্যাপ্রোচ কি হবে দেখেন তো, যে থ্রেশহোল্ডটাকে আমরা বলবো যে ধরেন এই চ্যানেলে 0 থেকে 5 ভোল্ট হইতে পারে, আমরা মাঝে মাঝে একটাকে থ্রেশহোল্ড চিন্তা করি, এর চেয়ে কম হলে লজিক 0, এর চেয়ে বেশি হলে লজিক 1। ওকে, সেন্ডারের যদি এমন কোন একটা ভোল্টেজ পাঠায় যেটা হচ্ছে 0 থেকে 2.5 এর ভেতরে, তাহলে আমরা বলবো সে লজিক 0 পাঠাইছে। আর রিসিভার যদি লাইক ধরেন মানে 0 থেকে 2.5 এরকম একটা কিছু পায় তাহলে বলবো সে লজিক 0 পাইছে, আর যদি এর চেয়ে বেশি পায় তাহলে বলবো লজিক 1। ক্লিয়ার এই অ্যাপ্রোচটা? এখন তার মানে এটা এই জিনিসটা এখানে বলা হলো। ওকে, এখন গ্যাঞ্জাম হবে কখন, যে ধরেন কোন একটা সময় যে ইনপুট ভোল্টেজটা সেন্ডার যেটা পাঠাচ্ছে সরি রিসিভার যেটা পাচ্ছে এটাকে আমরা ভিআই বলতেছি, সেই ভোল্টেজটা হচ্ছে 2.5, তাহলে কি একটা অ্যাম্বিগুইটি অ্যারাইজ করবে না যে এটা কি 0 ধরবে নাকি 1 ধরবে? ওকে, তার মানে এখানে একটা কিছু গ্যাঞ্জাম আছে, রাইট। সো এইটাকে সাইজ করার জন্য বা এইটাকে সলভ করার জন্য আমরা যেটা করি যে দেখেন এই যে পুরো চ্যানেলের ভোল্টেজটা ছিল, একটা রিজিয়নকে আমরা বলে দেই এটা হচ্ছে ফরবিডেন। ওকে, তার মানে এইখানের এই রিজিয়নের ভিতরে কোনো ভোল্টেজ যদি পাওয়া যায় তাহলে সেটা হবে বেসিক্যালি মানে আনডিফাইন্ড। ওকে, তাহলে রিসিভার সেন্ডারকে বলবে যে তুমি আমাকে আনডিফাইন্ড একটা ভ্যালু পাঠাইছো, তুমি ঠিকমতো ভ্যালু পাঠাও। ওকে, তাহলে এখন আমরা কি করলাম দেখেন তো, একটা সিঙ্গেল থ্রেশহোল্ড বাদ দিয়ে আমরা ডাবল থ্রেশহোল্ডে চলে আসলাম। ওকে, সো ডাবল থ্রেশহোল্ডে কি হচ্ছে যে 0 থেকে 2 ভোল্ট যদি হয় সেন্ডার যদি পাঠায় বা রিসিভার যদি এই রেঞ্জে কিছু পায় তাহলে বলবে হচ্ছে লজিক 0, আর 3 থেকে 5 ভোল্টের কিছু একটা পাইলে সে বলবে হচ্ছে লজিক 1। ক্লিয়ার? ওকে, তার মানে এবার দুইটা থ্রেশহোল্ড ভোল্টেজ চলে আসে। ওকে, এখন গ্যাঞ্জামটা হচ্ছে কোথায় খেয়াল করে দেখেন, যে ধরেন যে এই চ্যানেলে তো এটা আমরা একদম
পারফেক্ট চ্যানেল চিন্তা করতেছি, বাট এই চ্যানেলে কি থাকতে পারে, নয়েজ থাকতে পারে। এই যে সেন্ড করতেছে সে হচ্ছে রিসিভার এন্ড, এখান থেকে এখানে যাচ্ছে, বাট এই জায়গায় দেখা যাবে নয়েজ অ্যাড হয়ে সে ফর এক্সাম্পল ধরুন 1.9 ভোল্ট যদি দেয়, এমন হইতেই পারে যে এখান থেকে 0.5 ভোল্ট নয়েজ অ্যাড হয়ে গেল। নয়েজ অ্যাড হয়ে এইখানে আমি এসে পাইলাম হচ্ছে 2.4। তাহলে গ্যাঞ্জামটা কি হচ্ছে দেখেন, যে আমাদের সেন্ডার কিন্তু খুব একটা ভ্যালিড ভ্যালুই পাঠাইছিল, তাই না? সেন্ডার 1.9 ভোল্ট পাঠানো মানে কি, লজিক কত বলেন তো কেউ একজন? স্যার 0। এই জিরো। বাট আমাদের চ্যানেলের নয়েজের কারণে রিসিভার এসে পাচ্ছে হচ্ছে কি 2.4 ভোল্ট। ওকে, ইনভ্যালিড। তো রিসিভার ইনভ্যালিড পাওয়ার পরে সে হচ্ছে সেন্ডারকে ধরুন বললো যে হ্যাঁ তুমি আবার তো আমাকে ইনভ্যালিড লাইক বিট পাঠাইছো বা ভ্যালু পাঠাইছো, বাট সেন্ডার তো বলবে না না আমি তো অবশ্যই ভ্যালিড পাঠাইছি। তাহলে গ্যাঞ্জাম করবে। গ্যাঞ্জামটা হচ্ছে যে আমাদের এই স্কিমে আমরা নয়েজ নিয়ে আসলে চিন্তাই করি, রাইট? মানে নয়েজের কোনো মার্জিন রাখেনি। ওকে, সো নয়েজ মার্জিন বলে এখন আমরা নতুন আরেকটা জিনিস এখানে অ্যাড করব। তো সেটা কি হচ্ছে দেখেন, যে চারটা থ্রেশহোল্ড আমরা এবারে অ্যাড করতেছি, এবং এই চারটার আলাদা আলাদা নাম আছে, আমরা একটু পরেই দেখতেছি। তো সেন্ডারের ক্ষেত্রে আমরা বলতেছি যে যদি সে হচ্ছে ভ্যালিড 0 পাঠাইতে হয় তাহলে তাকে অবশ্যই এই রেঞ্জের মধ্যে রেস্ট্রিক্টেড রাখতে হবে। ক্লিয়ার? আর রিসিভারের ক্ষেত্রে আমরা বললাম যে যেহেতু নয়েজ অ্যাড হয়ে যেতে পারে, দেখেন এই এতটুকু ভোল্টেজ আমরা নয়েজ মার্জিন হিসেবে মানে রাখতেছি, দ্যাট ইজ 0.5 থেকে 2 মানে 1.5 ভোল্ট, রাইট? এই 1.5 ভোল্ট আমরা বলতেছি যে নয়েজ অ্যাড হয়ে যেতে পারে। এই জন্য আমরা রিসিভারের জন্য যখন লজিক 0 কে ডিফাইন করতেছি, সেটাকে আমরা বলতেছি যে সে হচ্ছে 0 থেকে 2 ভোল্টের একটা কিছু পাইলেই সে কনসিডার করবে হচ্ছে এটাকে লজিক 0। ক্লিয়ার? আচ্ছা, সিমিলারলি আমরা যেটা করলাম যে যখন আমাদের সেন্ডার লজিক 1 পাঠাতে চাচ্ছে, তাকে এই রেঞ্জের মধ্যে রেস্ট্রিক্টেড থাকতে হবে। এরপরে ধরেন নয়েজের কারণে এই ভোল্টেজটা কমে যেতে পারে, ফ্লাকচুয়েট করে। এই জন্য আমরা রিসিভার এন্ডে কি করলাম দেখেন, এই রেঞ্জটাকে আমরা একটু বড় ধরলাম ফর লাইক ওই যে নয়েজটাকে আমরা কনসিডার করে সেফ থাকার জন্য, এবং তখন এই লজিক ওয়ানটাকে তখন আমরা এই রেঞ্জ অনুযায়ী ডিফাইন করতেছি। তাহলে এসেন্সটা কি, যে এইবার আমরা সেন্ডারের যে থ্রেশহোল্ড আর রিসিভারের যে থ্রেশহোল্ড, এই দুইটাকে কি করে দিলাম বলেন তো, চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে এই নয়েজ মার্জিন, আচ্ছা এগুলার কিছু নাম আছে, স্পেসিফিক নাম, তো এখানে আমরা একটু বলে দেই যে কোনটার নাম কি। যে খেয়াল করে দেখেন, যে নয়েজ মার্জিন 1 যদি চিন্তা করি, তাহলে এইটাকে আমরা বলতেছি যে সেন্ডার কি বেসিক্যালি তার আউটপুটটাকে পাঠিয়ে দিবে, রাইট? তো এইটাকে আমরা বলি যে ভি আউটপুট হাই। ওকে, ম্যাক্সিমাম লাইক অ্যালাউড ভোল্টেজ ফর লজিক 1, ভি আউট হাই। ওকে, আর রিসিভার যেহেতু সে ইনপুট এন্ডে সে কাজ করবে, সে একটা কিছু রিসিভ করে তার ইনপুট হিসেবে নিবে, তখন এইটাকে আমরা ডিফাইন করে হচ্ছে ভি ইনপুট হাই, মিনিমাম ভোল্টেজ কত যেটা পেলে সে হচ্ছে লজিক 1 হিসেবে কনসিডার করবে। ওকে, তাহলে নয়েজ মার্জিন 1টা হচ্ছে কি বেসিক্যালি ভি ওএইচ থেকে ভি আইএইচ বাদ দিলে যেটা ওই ভোল্টেজ, এবং আমরা বুঝতেই পারতেছি যে এই নয়েজ মার্জিনটা যদি আমরা সামহাও বড় রাখতে পারি, তাহলে দেখেন আমাদের অ্যাম্বিগুইটি অ্যারাইজ করার চান্সেস খুবই কম, রাইট? বাট নয়েজ মার্জিন যদি খুব ছোট হয়, ফর এক্সাম্পল ধরেন নয়েজ মার্জিন যদি একদম এতটুকু রাখলেন, তাহলে কিন্তু ফ্লাকচুয়েশনের কারণে সামহাও
এই 4.5 ভোল্টটা এই রিসিভার এসে হয়তো লাইক ধরেন 3.2 হিসেবে রিসিভ করতে পারে, তখন কিন্তু সে আবার ওই ইনভ্যালিড রিজিয়নে চলে গেল। ওকে, একইভাবে আমরা আরেকটা নয়েজ মার্জিন আছে, সেটাকে হচ্ছে নয়েজ মার্জিন 0 হিসেবে কনসিডার করতেছি। তো এটা কি হচ্ছে দেখেন, এইবার যে লজিক লো এর জন্য দিস ইজ কল্ড দ্য VIL, দ্যাট ইজ ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ কত যার জন্য আমাদের রিসিভার লজিক লো বা 0 কনসিডার করতে পারে, এখান থেকে VIL। আর এটা হচ্ছে যে VOL, দ্যাট ইজ ম্যাক্সিমাম আমাদের আউটপুট লজিক লো এর জন্য বা লজিক 0 এর জন্য ভোল্টেজে কত সেন্ড করতে পারবে। ক্লিয়ার? সো দিস ইজ কল্ড দ্য স্ট্যাটিক ডিসিপ্লিন, এবং আমরা বুঝতেই পারতেছি যে স্ট্যাটিক ডিসিপ্লিনটাকে মানে মেনটেন করতে হলে আমাদের VOL থেকে VIL বড় হইতে হবে, আবার VIL থেকে VIH বড় হইতে হবে, এবং VIH থেকে VOH টাও বড়। তো ক্লিয়ার? এটা কি সবাই বুঝলাম? তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। সো অবশ্যই মেক শিওর করেন যে আপনি এটা বুঝতে পারছেন। এইখানে এই সেম কনসেপ্টেরই আরো ভেরিয়াস রিপ্রেজেন্টেশন আছে যাতে আপনারা বুঝতে পারেন। এবং আমরা যদি এই ভিটিসিতেও যদি এবার চলে আসি, ভিটিসি অফ আ রিয়েল ইনভার্টার হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা ধরেন এই এটা পাচ্ছি যে দিস ওয়াজ দ্য আইডিয়াল কেস। ওকে, আর এখন এটা হচ্ছে আমাদের টিপিক্যাল একটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে দেখেন যে দিস ইজ আওয়ার ইনপুট। তো ইনপুটটা যদি আমাদের মানে ইনপুট এন্ডে যদি আমরা VIL, তো VILটা কি ছিল বলেন তো, ইনপুটে আমরা যদি লজিক লো এর ভেতরে থাকি তখনই আমরা দেখেন আউটপুটে কি পাচ্ছি, যে আমাদের হাই কিছু একটা পাচ্ছি। ওকে, এবং এই হাই এর জন্য কি একটা স্পেসিফিক থ্রেশহোল্ড আছে। ওকে, তার মানে সে যদি কোনো একটা কিছু ইনপুট পায় তাহলে ওইটাকে তো সে আউটপুট হিসেবে দিবে নাকি, এবং এই আউটপুটটার ক্ষেত্রে তাকে মেনটেন করতে হবে যে ভি আউটপুট হাই বা মানে এর উপরে থাকতে হবে, বা এইটা হচ্ছে তার রেঞ্জ। আবার ইনপুটে যদি সে হচ্ছে ইনপুট হাই এর চেয়ে কোনো একটা ভ্যালু বেশি মানে পায়, তাহলে কি হবে, সে আউটপুটে লো একটা ভোল্টেজ দিবে। ওকে, সো আইডিয়ালি কি দেওয়ার কথা ছিল, সে 0 ভোল্ট দিবে, বাট এইবার তার কাছে রেঞ্জ হচ্ছে VOL, এর কোন একটা ভোল্টেজ যদি সে লাইক থ্রো করে তাহলেই বুঝতে হবে যে স্ট্যাটিক ডিসিপ্লিন ইজ মেইনটেইনড এবং আমাদের সার্কিটটা কোনো ধরনের অ্যাম্বিগুইটি ছাড়াই আমরা হচ্ছে কাজ করাতে পারি। এগেইন তিনটা ব্যাপার, VIL এর সাথে VOH, VIH এর সাথে হচ্ছে VOL। এবং ইভেন এই কোয়েশ্চেনে এমনও থাকতে পারে ধরুন এরকম একটা সার্কিট ড্র করে দেওয়া হয়েছে, সরি একটা VTC ড্র করা হয়েছে, এবং এখানে VOH না বলে এই ভ্যালুগুলো দেওয়া আছে, VOL দেওয়া আছে হচ্ছে লেটস সে হইতে পারে 0.9 কে, এটা হতে পারে ধরেন 3.2 and so on। দেন এখান থেকে আপনাকে ডিডিউস করে হয়তো নয়েজ মার্জিন ফর হাই অর নয়েজ মার্জিন ফর লো এগুলো হচ্ছে তখন আপনাকে ডিটারমাইন করতে হবে। আচ্ছা, নয়েজ মার্জিন এটাকে আমরা নয়েজ মার্জিন হাইও কনসিডার করতে পারি ওয়ান যেটা, আর এটাকে নয়েজ মার্জিন লো কনসিডার করতে পারি। ক্লিয়ার? এবং এখানে এই সেম জিনিসটাই মানে অনেকভাবে লাইক ইয়ে করা হয়েছে আর কি বলে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেমন যে ফর এক্সাম্পল আমরা যদি এটা চিন্তা করি যে যখন এটাকে ট্রানজিশন হচ্ছে, এগেইন এই ফিগারটাও যদি খেয়াল করে দেখেন, these are in input side, এইটাকে আমরা লাইক ভ্যালিড বলতেছি ফর লো, আচ্ছা এখানে দেওয়া আছে ভ্যালিড 0, আর এই রেঞ্জটাকে বলতেছি
যে ভ্যালিড 1। এগেইন ইনপুট মানে ইনপুটটা কে পাবে বলেন তো? রিসিভার পাবে, ওকে? আর আউটপুটটা হচ্ছে যখন আমরা কনসিডার করতেছি তখন হচ্ছে সে সেন্ডার সাইড, ওকে? সো এইটাকে খেয়াল করে দেখেন, যখন আমরা আউটপুট দিচ্ছি তখন রেস্ট্রিকশনটা কিন্তু আর টাইটার হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, ভ্যালিড 1 এর জন্য রেঞ্জ এবং ভ্যালিড 0 এর জন্য রেঞ্জটা কি কমে যাচ্ছে, রাইট? তার মানে টাইটার রেস্ট্রিকশন অন দা সেন্ডার। কারণ রিসিভারে কিন্তু আমরা বেশি টাইট করার সুযোগ নাই। কারণ কি, সেন্ডার যখন কিছু একটা পাঠাবে, রিসিভার পেতে পেতে কি হবে যে এখানে নয়েজ অ্যাড হয়ে যেতে পারে। সো রিসিভারের জন্য আমরা আমাদের কনস্ট্রেন্ট গুলো একটু হচ্ছে রিল্যাক্স রাখি, আর সেন্ডারের জন্য কি এটা টাইটার হয়, ওকে? তো এবং এখান থেকে মানে বুঝাই যাচ্ছে যে এই জায়গায় যতটুকু গ্যাপ এবং এখানে যতটুকু গ্যাপ অবশ্যই কি হইতে হবে বলেন তো? যে এইটা যদি আমরা এইভাবে ডিফাইন করি তাহলে এই দুইজনের রেশিওটা কি অবশ্যই গ্রেটার দেন 1 হতে হবে, ওকে? বাট আমরা যদি রেঞ্জ ওয়াইজ চিন্তা করি তাহলে কি, ধরেন আউটপুট লো এর জন্য যে রেঞ্জ, একে যদি আমরা এইটা কি এই যদি ধরেন আউটপুট লো, ইনপুট লো এর জন্য যে রেঞ্জ, সেটাকে যদি আমরা আবার কম্পেয়ার করি যে আউটপুট হাই এর যে রেঞ্জ, তার মানে অবশ্যই কি এইটার থেকে এইটা লেস দেন 1 হতে হবে। মানে এইখানে যতটুকু রেঞ্জ এবং যদি এগেইন দেখেন ইনপুটের সাথে এই আউটপুটের এটা রিলেটেড, আবার এটার সাথে এইটা রিলেটেড। সো ইন দিস কেস এটাকে আমরা কি করতেছি দেখেন তো, যে টাইটার বা মোর কনস্ট্রেন্ট করে এই রেঞ্জটাকে কমায় নিয়ে আসতে পারতেছি, ওকে? তার মানে এক্ষেত্রে এটা লেস দেন 1। সো এগেইন এক্সামে হয়তো আপনাদের ডিরেক্টলি ভ্যালু না বলে দিয়ে এই ধরনের রেশিওগুলো দেওয়া থাকতে পারে, সেখান থেকে আপনাকে রিডিউস করতে হবে যে স্পেসিফিক ভ্যালুগুলো হচ্ছে কত। সো এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে লাইক এক্ষেত্রে কি হবে যে ভিটিসি এর যেহেতু এই ইয়েটা কম, কি বলে যে গ্যাপটা কম, তার মানে এই গ্যাপটা যেহেতু কম তার মানে ভিটিসি এর স্লোপটা কি অনেক স্টিপ হবে। আর এক্ষেত্রে কি হবে যে যেহেতু গ্যাপটা বেশি, তাহলে ভিটিসি এর স্লোপটা কি হবে, স্মলার হবে, মানে এটা একটু ফ্ল্যাট। সো এইখানে এই জিনিসটা ধরেন আবারও দেখানো হয়েছে, এই পুরো জিনিসটাই, এবং এই এতটুকু কি আসলে ফরবিডেন রিজিয়ন, মানে এখানে কোনো ইয়ের কাজ নেই। এইটুকু আমরা পুরোপুরি এই ভোল্টেজ লেভেলগুলোকে ইনভ্যালিড হিসেবে কনসিডার করতেছি, ওকে? আচ্ছা, সো এবং এখান থেকে ধরেন আরো ইয়ে আছে যে এগুলো কি হবে, যে যখন ট্রানজিশন হচ্ছে তখন খুবই ছোট একটা রিজিয়নকে আমরা অ্যালাউ করতেছি, তার মানে স্লোপটা অবশ্যই গ্রেটার দেন 1 হবে। আর যদি আমরা যখন ট্রানজিশন হয়ে গেছে তখন যদি আমরা চিন্তা করি যে আমাদের স্লোপটা কি হবে, লেস দেন 1, okay? So this is all about like static discipline. So I guess সবাই মোটামুটি বুঝতে পেরেছি। তাও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ডু আস্ক, এবং মেক শিওর যে আপনি এই ব্যাপারগুলো হচ্ছে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই তো? ওকে, তাহলে এইবার আমরা আজকে আমরা মোটামুটি এই ডিজিটাল স্টাফগুলোই ডিসকাস করব। নেক্সট ক্লাসে আমরা হয়তো আরো কিছু জিনিস ডিসকাস করব হয়তো রিলেটেড টু দিস। আর স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আমি ওই যে আপনাদের প্লেলিস্টে ওটা আপলোড করে দিব। এন্ড এই উইকে আমি চাচ্ছি কিছু ইয়ে করতে, কিছু এক্সট্রা ক্লাস নিতে, কারণ আমাদের লাস্ট উইকে